বলিউডে চুম্বনের দৃশ্য সিনেমার উত্তাপ বাড়াতে পারে, তবে অতিরিক্ত ব্যবহার সিনেমার মান নষ্টও করতে পারে। 2013 সালের হরর থ্রিলার 3G আ কিলার কানেকশনের একমাত্র উদাহরণ। ছবিটিতে 30টি চুম্বনের দৃশ্য থাকলেও বক্স অফিসে সম্পূর্ণ ব্যর্থ হয়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীল নিতেন মুকেশ ও সোনাল চৌহান। সিরিয়াল কিসার ইমরান হাশমি এই ছবিতে ছিলেন না। 3G'র প্রিমিয়ার হয়েছিল 2013 সালের 15ই মার্চ। সমালোচক ও দর্শক উভয়ই ছবিটিকে সমালোচনা করেছেন। রটেন টমেটোজে সিনেমার রেটিং মাত্র 12%, আর IMDbতে 10-এ 3.6। বাজেট ছিল প্রায় 13 কোটি রুপি, কিন্তু মুক্তির পর বক্স অফিস থেকে আয় হয় মাত্র 5.48 কোটি রুপি। বৈশ্বিকভাবে সিনেমার আয় দাঁড়ায় 7.45 কোটি রুপি। চুম্বনের সংখ্যার দিক দিয়ে ছবিটি মার্ডারকেও ছাড়িয়ে গেছে, যেখানে ইমরান হাশমি ও মালাইকা আরোরা অভিনয় করেছিলেন। তবে 30টি চুম্বন থাকার পরেও গল্প, চরিত্র ও আবেগ দর্শকদের কাছে যথাযথভাবে পৌঁছায়নি। সমালোচকরা বলেন, অতিরিক্ত চুম্বন মূল কাহিনীর ধারাবাহিকতা ভেঙে দিয়েছে। এই ব্যর্থতার কারণে সোনাল চৌহানের ক্যারিয়ারেও গভীর প্রভাব পড়েছে। 3G'র ব্যর্থতার পর তিনি বলিউড থেকে নিঃশব্দে সরে যান এবং অন্যান্য ভাষার সিনেমায় কাজ শুরু করেন। 3 বছর পর জেপি দত্ত পরিচালিত পল্টন সিনেমার মাধ্যমে তিনি পুনরায় বলিউডে ফিরে আসেন। 3G'র ঘটনা প্রমাণ করে সংখ্যার চেয়ে মানই গুরুত্বপূর্ণ। চুম্বনের দৃশ্য যতই বেশি হোক না কেন, গল্প ও চরিত্রের গভীরতা ছাড়া দর্শককে ধরে রাখা সম্ভব নয়। 30টি চুম্বন থাকা সত্ত্বেও সিনেমা ফ্লপ হয়ে যায়, আর নায়িকাকে নিজের ক্যারিয়ারের রক্ষার জন্য দক্ষিণের সিনেমা জগতে যেতে হয়। এই ঘটনা বলিউডের শিক্ষা দেয় যে দর্শক শুধু উত্তাপ নয়, গল্প, আবেগ ও অভিনয়ের মান চায়। চুম্বন সংখ্যার প্রতি অতিরিক্ত নির্ভরতা কখনো কখনো বিপরীত ফল দেয়।